এখানে খাবার দিচ্ছিল হরিণকে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য বলছিল। আচ্ছা, এইগুলোতে কি লোক থাকে? যখন ওই যে লোকজন আসে না দোলে, তখন লোক। হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভবন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের নতুন একটা ব্লগ ভিডিওতে আবার শুরু করছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা দেখতেই পাচ্ছ। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলাম আমি কোথায় গিয়েছিলাম, আর তোমাদেরকে বলেওছিলাম যে নবদ্বীপের একটা বিখ্যাত একটা জায়গা যেটা হচ্ছে জল মন্দির, সেখানে যাব, সেটা পরের দিন দেবো। তো আজকে চলো ফাইনালি ব্লগটা চলে এসছে তোমাদের জন্য। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ওই জন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি দেখো কত গরু মোষ নিয়ে যাচ্ছে, কি ভাল লাগছে দেখতে। দেখো সন্ধ্যা লেগে গেছে আর গরুগুলোকে নিয়ে যাচ্ছে। আর এইসব সাইডে না এই গরু মোষ ভীষণ দেখতে পাওয়া যায় কিন্তু। তো চলো টুকটুক করতে করতে জল মন্দিরের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। আর এখন তো একটু তাও ফাঁকা ফাঁকা আছে, কিন্তু সামনেই দোল, জানোই তোমরা। দোলের সময় কিন্তু এই মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়। তখন আর তোমরা কেউ এলে ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা। আমরা তো হচ্ছে গিয়ে এখানকার মানুষ, তো এখানকার মানুষরা এইসব অনুষ্ঠানে দোল ঠোল বা এইসব ইয়েতে খুব একটা যায় না। অফ টাইমেই গেলে বেশ ফাঁকা থাকে, ভালো হয়। তো চলো ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছে। আর মন্দিরের এই যে এটা হচ্ছে গেট, মেন গেট। গেটের সামনে কত আইসক্রিম, ফুচকা এরকমের দোকান রয়েছে, আর দুদিকে দুটো সিংহ রয়েছে। আর দেখো কত কিছু লেখা রয়েছে দেওয়ালে। আর এখানে এই যে ফল বিক্রি করছে, তো ফলওয়ালাটা দিচ্ছিল টুকরো টুকরো ফল। ওখানে ভেতরে হরিণ টরিণ আছে, তাই জন্য দেওয়ার জন্য। তো জানি না আদৌ কী কী আছে, চলো ভেতরে তারপর দেখছি। আর তোমার দাদাভাই তো গাড়ি রাখলো দেখতেই পেলে। এবার চলো ভেতরে ঢুকে যাই টুকটুক করে। আর আমরা তো আগেই ওই জায়গাটায় গিয়েছিলাম বলে আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তাই লাইট জ্বালিয়ে দিয়েছে। তাই বেশ মনোরম একটা দৃশ্য, দেখতে বেশ ভালো লাগছে। দেখো মন্দিরটার মধ্যে দেখো পুরো লাইট জ্বালানো, এটা কিন্তু জলের মধ্যে একদম মন্দির। আর চারিদিকে দেখো দোকানপাটও রয়েছে। যেহেতু সামনেই দোল পূর্ণিমা, দোল আসছে, তাই জন্য কিন্তু প্রচুর বাইরের যাত্রী আসবে। তাই জন্য প্রত্যেকটা মন্দির, নবদ্বীপের যত মন্দির আছে সব মন্দিরগুলোকেই খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর এই পুকুরটা দেখছো, এখানে কিন্তু প্রচুর মাছ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে নবদ্বীপ জলের মন্দির। এখানে এদিকে দেখো, আমার দিকে দেখো, বলো না এখানে কি থাকে। এখানে এখানে যাই না বাবা, এই যে জলের মন্দির। মন্দিরটা হচ্ছে জলের মন্দির। এই দেখো কি সুন্দর, চারিদিকে জল, মাঝখানে মন্দির। চারিদিকটা খুবই সুন্দর। হ্যাঁ যাবো যাবো, হরিণ দেখতে যাবো যাবো। দাঁড়াও 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 দাঁড়াও। মন্দিরটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই। দেখো জলের নিচেও লাইটের ইয়েটা পড়েছে, কি ভালো লাগছে দেখতে। আর কে কে এসছো জল মন্দির সেটাও আমাকে কমেন্ট করবে আর বলবে। আর তোমাদের দাদাভাই অর্পণের ছবি তুলছে, মন্দিরের সামনে দাঁড়িয়েও আমি দু একটা ছবি তুলে নিয়েছি, খুবই সুন্দর লাগছিল দেখতে। চলো এখানে কোথায় হরিণ আছে একটু দেখাই। হরিণ আর কি আছে, শুধু হরিণ। এখানে খাবার দিচ্ছিল হরিণকে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য বলছিল। আচ্ছা, এইগুলোতে কি লোক থাকে? যখন ওই যে লোকজন আসে না দোলে, তখন লোক থাকে। মন্দিরটা কিন্তু খুব ভালো লাগছে, কি সুন্দর সাজিয়েছে গো মন্দিরটা, পুরো জলের মধ্যে টুনি লাইট দিয়ে লাইট দিয়েছে। একটা মন্দির, সব কত সুন্দর ফুল ইয়ে করেছে। দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ, ভালো লাগছে ফুলের গাছগুলো। শুধুমাত্র সন্ধ্যে লেগে গেছিলো বলে ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে বেশি একটা ছবি তুলতে পারলাম না। তো চলো সোজা এবার চলে যায় কোথায় হরিণ আছে, হরিণটা দেখতে। নানা ধরনের ফুলের গাছ দেখতেই পাচ্ছ। ওই দেখো কত হরিণ, ওদিকেও কিন্তু চলছে। বাবা কত, চলো দেখি গো। বাবা কোথায় দেখতেই পাচ্ছি না, এই তো। ওই দেখ কত সুন্দর হাত ডাকছে, কি সুন্দর ডাকছে, কি সুন্দর। হাত দিস না বাবা, এইটা হরিণ। তারপর হাত দিস না, কত। যা বিস্কুট আনলি না কেন? অর্পণ এদিকে এদিকে। দেখো কামড়ে দেবে।
আইসক্রিম আইসক্রিম খাবো না কিন্তু আইসক্রিম কি করে রে জল দিচ্ছে আর একটু ফুলের কত ফুল গাছ লাগিয়েছে। সব কিছুই মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার চলো বাইরের দিকে যাচ্ছে। এই যে দেখছো এই মন্দিরগুলো, এই ঘরগুলো, এগুলোতে কিন্তু এই দোল এলে পারে প্রচুর বাইরের যাত্রীরা আসে, তারা কিন্তু মানে হচ্ছে এখানে থাকে। আর এই যে নৌকাটা দেখতে পেলে, জলের মধ্যে যে নৌকাটা রয়েছে, ওই নৌকায় করে কিন্তু পুরোহিত যায় ওখানে পুজো দিতে। মন্দিরের ভেতরে যেহেতু ঠাকুর আছে, তো এই জল মন্দিরের ভেতরে ঠাকুরের পুজো দিতে হয়, তো ওই নৌকায় করে যায়। এর আগে আমি যখন একদিন এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম নৌকায় করে লোক যাচ্ছে এরকম ওখানে পুজো দেওয়ার জন্য। তো চলো এবার বাইরের দিকে যাই। দেখেছো কি সুন্দর লাইট দিয়েছে, এমনি সময় কিন্তু এই লাইটগুলো খুব একটা থাকে না, জানি না আদৌ থাকে কিনা, আমি অনেকদিন বাদেই এলাম, কিন্তু আগে যখন এসেছি তখন এত লাইট ছিল না। যেহেতু তোমাদের দাদাভাই বললো যে হয়তো এখানে এই দোলের জন্য এই যে এত দোকান বসেছে দেখতে পাচ্ছ, নর্মালি দোকান থাকে দুই একটা, কিন্তু এত দোকান বসেছে, তারপর হচ্ছে এত লাইট দিয়েছে, সবকিছুই কিন্তু এই দোল আসছে সামনে, প্রচুর যাত্রী আসবে। তো সেই কারণে জানোই তোমরা নবদ্বীপের দোলযাত্রা কতটা বিখ্যাত, নবদ্বীপ মায়াপুর। আর এই দেখো এখানেও বেরিয়ে দেখছি কত মোষ যাচ্ছে দেখো। তো ওই জন্য এবার একটু দাঁড়িয়ে গেলাম, তোমাদের দাদাভাই গাড়ি বের করবে, এবার আমরা সোজা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাব না, অর্পণের বায়না হয়েছে হচ্ছে মোমো খাবে, তো আমরা যেখানে অলরেডি মোমো খাই চলো সেখানেই যাই, ও মোমোটা খাক। আর আমি তো খাওয়া দাওয়া করেই একদম বেরিয়েছি, তাই খাবার ঠিক হজম হয়নি, মনে হয় না আমি খাবো মোমো, আগে তো যাই। আর এই যে এইখানে এই ফল দোকানেই মানে বিক্রি হচ্ছিল ফল, বলছিল খাবার নিয়ে যাওয়ার জন্য ভেতরে, কিন্তু আমরা তো নিইনি। ফাইনালি আমরা যাচ্ছি এবার হচ্ছে মোমোর দোকানে। আর রাস্তায় তো ভিডিও করা যাচ্ছে না, যেখানে আলো, তাই এখানটা আলো আছে বলে আমার মুখটা দেখতে পাচ্ছ। আর গাড়ি চলছে যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ওই মানে এইখানটা তাও একটু গরম আছে, আর আগে যে দিকটা দিয়ে এলাম আমরা সেই দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। দুদিন মাঝে বেশ গরম গরম লাগছিল, কিন্তু এখন আবার কিন্তু বেশ ঠান্ডাই পড়ে গেছে বলতে পারো, সে আগের মতন। জানি না কতদিন এই ঠান্ডাটা আবার থাকবে, মানে ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, আবার না চালালেও গরম লাগছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য রাস্তাঘাট কিন্তু আজ মঙ্গলবার, তো ওই জন্য একটু আধটু হয়তো ফাঁকা বলতে পারো, না হলে অন্য দিন ভীষণ ভিড় থাকে। আর এই যে মোমোর দোকানে চলে এসেছি, আমি তো ভাবছিলাম মঙ্গলবার কি জানি মোমোর দোকানটা খুলবে কি না। আর এটা তো তোমাদের চেনা, আমার আগের ভিডিওতে তোমরা দেখেইছো। আর এই মোমোর দোকানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু ভিডিও করে গেছে অলরেডি। এইখানে মোমো না খেলে আমাদের যেন মানে পেটই ভরে না, এরকম একটা ব্যাপার। মেন হচ্ছে মোমোর স্যুপটা খেতে এখানকার এতটাই ভালো কি বলবো, আবার এক্সট্রা স্যুপও দেয়। 30 টাকা এক প্লেট মোমো, 5 পিস থাকে, খুবই ভালো। তো চলো মোমো টোমো খেয়ে এবার বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে অর্পণের বায়না ছিল লুচি খাবে, মোমো খেয়ে এসে ওর হয়নি, বললো আবার লুচি খাবে। আর ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর আমি না বললাম না আমি খাইনি মোমো, তাই জন্য 1 প্লেট মোমো নিয়েছিলাম ওখান থেকে, আবার আমিও 2 পিস খেয়েছি, তাই ওর আসলে ও 1 প্লেট না খেলে ওর পেট ঠিক ভরে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড় না ছেড়ে আগেই লুচিটা ভাজতে বসে পড়লাম হাত পা ধুয়ে, কারণ ও আবার ঘুমিয়ে পড়বে, সারাদিন ঘুমায়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আর নেক্সট ভিডিও আবার পরের দিন অবশ্যই পাবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ও আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন কেমন ভিডিও দেখতে চাইছো, বা আমার ভিডিও কেমন হচ্ছে, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে, কিন্তু দেখো। তো টাটা সবাইকে, বাই, সবাই ভালো থেকো।